কিন্তু আমাদের কোম্পানির এই পার ইন্ডাস্ট্রির সম্মান নির্ভর করবে। মিস করো না, দেরি করো না, সব শাড়ি টাইমে ডেলিভারি করো, নইলে যেই হাত তোমার মাথায় রাখলে তুমি অনেক সফল হবে সেই হাতই তোমাদের শাড়ির বাহার পুড়িয়ে দেবে। Don't forget this name, huh? Achal Mukherjee. কি হয়েছে রে? কে ফোন করেছিল? কার সাথে কথা বলছিস? আঁচল মুখার্জি। ও সেই মিম সাহেব? হ্যাঁ, অনেকগুলো শাড়ির অর্ডার দিয়েছে। ওরা যে অনুষ্ঠান করে না, হ্যাঁ, ওরম অনুষ্ঠান আবার হবে। অনেক নামি দামি লোক আসবে নাকি, খুব সম্মানের ব্যাপার। আর সেই শাড়ি বানাতে হবে তোকে আর মাকে। পারবি তো? অনেক টাকা দিবি মা। ও মা, পারবে তো? পারতে তো হবেই। তুই আছিস, শাড়ি আছে, আমি আছি, আমাদের পুরো দল আছে। আমরা সবাই মিলে পারবো। সেরা কাজটা দেব, আমরা মন ঢেলে কাজ করব। আমার 16 শাড়ি থাকতে ভাবনা কি? হ্যাঁ, চল চল কাজ শুরু করে দে। যা যা, তোরা সব কাজ শুরু করে দে রে। হ্যাঁ, যা যা। নকশা তুলে তাঁতের ঘরে, আঁচল পারে স্বপ্ন বনে, মাকড় শব্দ রঙিন সুতো, শাড়ির রাজপ্রাসাদ। 16 শাড়ি গল্প বলতে পারি, কোন রূপ কথা তুই রাজকুমারী। 16 শাড়ি গল্প বলতে পারি, কোন রূপ কথা তুই রাজকুমারী। কিরে, কোথায় যাচ্ছিস? 16 শাড়ি? হাটে যাচ্ছি, আজকে হাটবার না। ও, শাড়ি বেচতে যাচ্ছিস? ভালো ভালো, খুব ভালো। বেচে নে বেচে নে। তুঙ্গে বৃহস্পতি। এই শহরেও তো একটা বড় দাও মেরেছিস, তাই না? এসব কথা কেন বলছেন মনসা মামা? মনসা মামা? আমি আবার তোর কোন কালে মামা হলাম রে? না না, মামা টামা পাতিয়ে কোনো লাভ নেই রে বাবা। ওই যে কথা আছে না, ভালো করে মাখো তেল। আপনি কোন করির কথা বলছেন? ও, বুঝতে পারছিস না? খাতায় কত টাকা হলো রে বাবু? সাকুল্যে 90,872 টাকা। এটা কি দিদি ভাই, এইভাবে তুমি স্যুটটা গায়ে ছুঁড়ে মারলে? পরে নাও এটা। সারাটা বাড়ি সাজানো হয়েছে, কিন্তু বুঝতে পেরেছো? শো নেই কোনো, তোমার এনগেজমেন্ট সেরিমনি। কথাটা বোঝার চেষ্টা করো।
প্রচুর গেস্ট আসবে কিন্তু, রেডি হয়ে নাও। আর তোমাকে নাকি দোয়েল কোয়েল বারবার করে ডেকেছে, কথা শুনবে না তুমি কারোর? অবাধ্য হয়ে গেছো। রানীকে আমার ভালো লাগে না, পছন্দ করি না ওকে আমি। ও অনেকটা তোমাদের মতো, আর এটাই আমার প্রবলেম। আর্গুমেন্ট করো না, যেটা বলছি সেটা শোনো, কথাটা বোঝো। 10 মিনিট, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে পার্টি হলে এসো। আমি রেডি হব না, হব না, হব না। কেন বুঝতে পারছো না? সামনেই তোমার বিয়ে। বিয়ে নয়, ওটাকে ডিল বল, ডিল। ড্যাডি, ড্যাডি বলবি না, বাবা বল। বাবা বলে ডাকতে শেখ। তোর মুখে ড্যাডি মামি এ সমস্ত কথা আমি অনেক শুনেছি, আর এসব ভালো লাগে না। আরেকটা কথা, এ বাড়িতে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। থাকতে কে বলেছে? চলে গেলে পারতে। প্রিয়দর্শিনী, তুমি চলে যেতে তো পারতে, কেউ তো থাকতে বলেনি। মা, তুমি বাবার সাথে এভাবে কথা বলো না প্লিজ। চুপ, একদম চুপ। মমের মুখে মুখে এই বাড়িতে কেউ কথা বলে না সার্থক। প্রিয়দর্শিনী মুখার্জির কথাই এই বাড়িতে শেষ কথা। সো গো, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। বাবার কথায় উঠো না, বসেও না। বাহ, চমৎকার। কি শিক্ষা দিচ্ছ ছেলেকে? আমি তো ভুল কিছু বলিনি, আমি শুধু বলেছি যে এই বিয়েটা একটা ডিল। রানীর বাবা একজন ধনকুবের বিজনেস টাইকুন, ওদের জামা কাপড়ের ব্যবসা। জামা কাপড়ের ব্যবসা শুনতে খারাপ লাগে, ওটা একটা ইন্ডাস্ট্রি। বুঝেছো? এবার থেকে না ইন্ডাস্ট্রি বলতে শেখো। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। খ্যাপা না শোনে কোনো ধর্মের কাহিনী। হ্যাঁ, বিয়ের পর থেকেই তোকে দেখে আসছি। টাকাটা দিয়ে যাবি, ওই সুদে আসলে 90,872 টাকা। আর কতদিন ধারে খাবি বল? কতদিন? না 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 না, ধারে তো ব্যবসা হয় না। দেখ, ওই কথায় বলে না, ফেলো করি তো মাখো তেল। যদি টাকাটা দিতে না পারিস তাহলে আমি অন্য উপায়ে টাকাটা ঠিক বার করে নেব। কি বলছেন কি আপনি? ভদ্রভাবে কথা বলুন বলে দিলাম। এই ছোকরা, বেশি নায়কগিরি করো না, বেশি নায়কগিরি করো না। এই যে গ্রামটা দেখছো, এই গ্রামটা একমাত্র মনসা চরণের কথাই চলে, বুঝলে? এই ওদের ঘটা ওই কাপড় সুতো থান দেয়া বন্ধ করে দিবি। হ্যাঁ, আর মাকুটাও তোদের বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। কোন শ্রমিক তোদের বাড়িতে এই নকশা তুলতে আর যাবে না। এসব কেন বলছেন আপনি? আমরা কি অপরাধ করলাম? জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করছিস, আর জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করছিস। কি বলছেন আপনি? কার সঙ্গে লড়াই করেছে ওরা? হ্যাঁ, আমরা তো কারোর সাথে ঝগড়াঝাটি করি না, আমরা তো আমাদের মতন ব্যবসা করি। হ্যাঁ, ব্যবসা করিস? তোরা ব্যবসা কি বুঝিস রে? কি বুঝিস? এই শোন, তোর মাকে বলবি টাকাটা দিয়ে দিতে, না হলে কি হবে বলতো? তোদের দুজনকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব।
এই হাত শাড়িতে নকশা তোলে আর বদনের নকশা পাল্টে দেয়। এই তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? যেন মা ভিক্ষে করে টাকা আনে তার মেয়ে দিয়ে আমার গায়ে হাত তোলে, আমার কলার ধরে। এই আমি মনসা, কথাটা মনে রাখবি। এগুলো কি এদের এই যন্ত্রটা দেখিয়ে দে। আদিত্য, তুমি যাও। আমার মেয়ে যা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সম্মান দাও। আর আঁচল এখন তো বিজনেস সামলাচ্ছে, ওকেও সম্মান দাও, কথা দিয়েছে। আর এই পরিবার থেকে আমিও কথা দিয়েছি, রানীর সঙ্গে সার্থকের বিয়ে হবে। সার্থক কোনো গিনিপিগ নয়, তাই ওকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবেন না। আর টাকার লোভে ছেলেটাকে বেঁচে দেবেন না এইভাবে। সার্থক, একটা কথা বলি তোমাকে। কি? যা ডিসিশন নেবে খুব ভেবেচিন্তে নেবে। যে দোষ এই পরিবারে রয়েছে ঠিক সেই দোষ কিন্তু রানীর পরিবারেও রয়েছে। কি? এরা জামাই পোষে খাঁচায়। What? Listen, you are too much. না প্রিয়দর্শিনী, you are too much. পারুল মাসি, ওই দেখো গোলক দাদা স্বর্ণকার শাড়ি থেকে বন্দুক ধরেছে। না না, কি করছেন? কি মারছেন কেন? মারছে মানে এই শোলক আমার কলার ধরেছে, বড় ব্যবসাদার হয়ে গেছে, তাই না? 2 দিন একটা ফ্যাশন শো করে বেশি বার বেড়েছে। 90,872 টাকা দিয়ে আসবি, আর কাল থেকে সমস্ত মালপত্র দেয়া বন্ধ হয়ে গেল। দেখি তুই কি করে ব্যবসা করিস। চল। এসব আপনি কেন করছেন? ওরা কি অপরাধ করেছে? পাপের লেজে পা দিয়েছে। কার লেজে? কার লেজে পা দিয়েছে? নামটা শুনলে তোর বোধহয় হাওয়া পুড়ে যাবে। আর কেউ না জানো, আমি তো জানি। আপনি আপনি অসভ্যতা করছেন। চুপ কর, অসভ্যতা করছে। এই বাইকে স্টার্ট দে। কার কথাই করছেন বলুন? কার কথায়? পতিত পাবন পদ্মা। P3 দেখলে তোমার বাবাকে কেমন ব্যবহার করে গেল? দেখলে? মম, বরাবরই ড্যাডির তো মিডল ক্লাস সেন্টিমেন্ট। কি দেখে তুমি বিয়ে করেছিলে বলো তো?
এই বলছিলাম রানীর বাড়ি থেকে ফোন করেছিল, ওরা বেরিয়ে পড়েছে। এ কি সার্থক এখনো রেডি হয়নি? না মানে অ্যাকচুয়ালি এই বিয়েতে ওর মত নেই, তাই বলছিলাম যে। আরে বাবা, ওর মতামতটা তো ইম্পর্টেন্ট নয়, তাই না? পরিবারের মতামতটাই ইম্পর্টেন্ট। সেটা তো ওকে বোঝাতে হবে। কে বোঝাবে? কি বুঝবে না? হ্যাঁ শালক মশাই, মাই ডিয়ার শালা, যাও তৈরি হয়ে নাও। তোমার আর কোনো গতি নেই, অগতির গতি ওই রানী। ওকে তোমায় বিয়ে করতেই হবে। তুমি চুপ করো, তুমি জামাই কম আর চামচা বেশি। সার্থক, তুমি কার সাথে এভাবে কথা বলছো? ওই শালা হই না, রসিকতা করছিলাম। মাই ডিয়ার দিদি। কি করছিসটা কি ভাইয়া? প্লিজ প্লিজ তুই এটা করিস না। দেখ তোর জন্য গোটা বাড়ি সাজানো হয়েছে আর প্রচুর গেস্ট আসছে। প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ এটা করিস না প্লিজ। হ্যাঁ ভাইয়া প্লিজ এটা করিস না। দেখ মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। আর তুই তুই আজকে পার্টিটা কর, তারপর না হয় বসে এসব নিয়ে ডিসকাশন করা যাবে। চোরাবালিতে পা রাখা মানে বুঝছিস? পুরোটা ডুববো, পুরোটা। ডুবতে হলে ডুবো, আর কোনো গতি নেই। আরে আরে চোরাবালি কোথায়? তুই সোনার রাজপ্রাসাদে যাচ্ছ, ধনকুবেরের মেয়ে। ভাইয়া বিয়েটা করে নাও, তুমি বুদ্ধিমান ছেলে, বিয়েটা করে নাও। হ্যাঁ, তারপর তোমার মতো পোষ মানা হয়ে বউয়ের পাশাপাশি ঘুরে বেড়ায়। সার্থক, মম অত্যন্ত অসভ্য হয়ে গেছে। কাঁদিস না, একদম কাঁদবি না তুই। হ্যাঁ দিদি, কাঁদিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে, একদম চিন্তা করিস না। মা, কি এই পতিত পাবন পোদ্দারটা কে বলো তো? কেন? উনি কেমন একটা ইশারা করে গেলেন। কেউ না, যা তোরা এখান থেকে। হাটে যা, হাটে গিয়ে শেষবারের মতো সবকিছু বেঁচে দিয়ে আয়। এরপর তো পেটে গামছা বেঁধে থাকতে হবে। হয়তো ফুটপাতে গিয়েও দাঁড়াতে হতে পারে, গাছতলাতেও হয়তো আশ্রয় হবে না। কি হলো ব্যাপারটা? হ্যাঁ, হঠাৎ করে পতিত পাবন পোদ্দার নামটা আমাদের কেমন তাড়া করে বেড়াচ্ছে না? হ্যাঁ, ওই আঁচল মুখার্জির অনুষ্ঠানটা নিয়ে যত সমস্যা। তোরা দুজনে ওখানে শাড়ি সাপ্লাই করছিস না, সেই নিয়ে যত সমস্যা। আমি সেটা ভাবছি না, তাহলে ভাবছি এই পতিত পাবন পোদ্দার নামটা আগে শুনিও নি, দেখিও নি লোকটাকে। হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এই জমিন হাটায়। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসবে, ওয়েট করছি। দেখ আই এম সরি মম, তোমায় এভাবে মারলো, আমার খারাপ লাগলো। বাট প্লিজ রেডিটা হয়ে নাও, আর ড্যাডের কথা শোনো না। লাইফটা কিন্তু তোমার হেল হয়ে যাবে। কি বলো তো, জীবনে সাকসেসফুল হওয়াটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাকসেসফুল হতে হবে, সাকসেসফুল হতে শেখো। এখন আর লেট করিস না,
চল আমরা তোকে সাজিয়ে দিচ্ছি। ভাইয়া প্লিজ আর লেট করিস না, চল। দোয়েল কোয়েল চল চল চল। মনে হচ্ছে না বিয়েটা করবে বলে। কেন? বিয়েটা হতে বাধ্য, ও না করলে ওর বাবা করবে। মামাজি, তুমি তো আমার শাশুড়ি আর আমার বউকে খুব ভালো করেছিল। বাঘে গরুতে এক ঘাটে জল খায়। হ্যাঁ, তার প্রমাণ তো দেখতেই পাচ্ছি, জোড়া গরু একসাথে রয়েছে। কি বললে তুমি? না কিছু না। মামাজি, কি বিয়েটা যেন না ভাঙে। দেখবেন আখেরে আমাদের মানে মামা ভাগ্নে মামা আর ভাগ্নি জামাইয়ের লাভ। বিচ্ছু ছিলে। আমি জানি তুমি ডানা ঝাপটানোর অপেক্ষায় আছো। ঠিক আছে, আমিও তোমার সাথে আছি। আর এই পার ইন্ডাস্ট্রির মাথায় বসে আছে আঁচল। আর আঁচল, তোমারও ডানা পড়বে। আর ডানা পড়াবো আমি। না না, আমি ওসব জানি না। আমার সুদ আর আসল দুটোই চাই, নইলে ওই 16 শাড়ির বাড়ি আমি দখল করে রাখবো, এই বলে দিলাম। ওদের আমি কোর্টে তুলবো, নইলে আমার নাম অনুসাচরণ নয়। আমার ওই 90,872 টাকা চাই। কে?